আসসালামু আলাইকুম ব্যাচেলর বাহিনী আর প্রবাসী বাঙালি ভাই বোনেরা। আজকে আমরা বানাবো এমন এক তেলাপিয়া ভুনা যা রান্না করতে পারবেন আপনি, আপনার রুমমেট, এমনকি যিনি এখনও ভাত বসাতে গুগল সার্চ করেন তিনিও। এই রান্না করলে বাসায় ফোন দিয়ে আম্মু কিন্তু জিজ্ঞাসা করবে, বাবা এই রান্না কোথায় শিখলে। রান্নার জন্য একটি বড় সাইজের তেলাপিয়া মাছ আমি ভালো করে কেটে এবং ভালো করে ধুয়ে নিচ্ছি। ধোয়ার জন্য আপনাদেরকে একটা টিপস দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে মাছটার যদি মনে করেন গন্ধ যাচ্ছে না, তাহলে একটু কুসুম গরম পানি, লেবু এবং লবণ দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। তাহলেই দেখবেন মাছের যে আঁচটা একটা গন্ধ থাকে, যেটার জন্য অনেকে তেলাপিয়া মাছ খেতে পারেন না, ওভাবেই ধুয়ে নেবেন, তাহলে একদম গন্ধমুক্ত মাছ পেয়ে যাবেন। এবারে মাছের মধ্যে আমি সামান্য করে হলুদ, মরিচ ও লবণ দিয়ে ভালো করে মাছগুলো মেখে নিব। এবার মাছগুলো ভালো করে মাখা হয়ে গেলে চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়ে দিব তেল গরম হয়ে গেলে মাছগুলো ভাজা শুরু করব। ভালো করে লাল রঙের করে মাছগুলো ভেজে নিতে হবে। যদি মায়ের হাতে স্বাদ পেতে চান তাহলে মাছগুলো অবশ্যই ভালো করে ভাজতে হবে, কারণ মায়েরা কিন্তু এভাবেই ভালো করে মাছগুলো ভেজে তারপরে রান্না করে থাকেন। তারপরে মাছগুলো রান্না হয়ে গেলে এবার একই তেলে আমি দিয়ে দিব বড় সাইজে 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। বাদামি রং হয়ে গেলে দিয়ে দিব 1/2 চা চামচ করে আদা রসুন বাটা। পেঁয়াজ ভাজার জন্য একটা ট্রিক্স হচ্ছে, এর মধ্যেই আমি লবণ দিয়ে দিব। লবণ দিয়ে দিলেই পেঁয়াজগুলো দেখবেন সহজেই দ্রুত ভাজা হয়ে যাচ্ছে। এবার ভাজা হয়ে গেলে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাগুলো একসাথে ভেজে এইবারে দিয়ে দিব একটু পানি দেওয়ার পরেই এবারে আমি এখানে দিয়ে দিব 1/2 চা চামচ করে ধনিয়া জিরা গুঁড়া ও 1/2 চা চামচ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ একটু বেশি মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের ইচ্ছা মতো, ঝাল বেশি পছন্দ করলে অবশ্যই বাড়াই দিবেন। এখানে আমি কাঁচামরিচ অ্যাড করি নাই, তাই আমি গুঁড়া মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। তো যাই হোক, এবারে মশলাটা ভালো করে কষানো হলেই এইরকম উপর থেকে তেল ছেড়ে আসলেই আমরা দিয়ে দিব আবারও পানি। এই পানিটা হচ্ছে ঝোলের পানি। এই ঝোলের পানিটা দেওয়ার পরে ভালো করে পানিটাকে ফুটিয়ে নিব। ফুটানো হয়ে গেলে ভাজা মাছগুলো দিয়ে দিব। এই রেসিপি যদি আপনার ব্যাচেলর লাইফ বাঁচায়, লাইক দিন, কমেন্টে লিখুন আপনি কোথা থেকে দেখছেন। আর যারা রান্না পারেন না, আমার চ্যানেল বা পেজ ফলো করে ডিম ভাজি থেকে শুরু করে সব ধরনের রান্না শিখে যাবেন ইনশাআল্লাহ। ভাজা মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ঝোলের সাথে তাদেরকে একটু ডুবো করে দিব। ডুবো হয়ে গেলে তারপরে আমরা কেটে রাখা টমেটো দিয়ে দিব। কেটে রাখা টমেটো দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নিব। রান্না করা হয়ে গেলে আমরা দিয়ে দিব ধনিয়া পাতা। দেখতেই পাচ্ছেন মাছটা দেখতে কতটা আকর্ষণীয় লাগছে। একেবারে মায়ের হাতে রান্না টেস্ট পাবেন, অসম্ভব। আপনি প্রবাসে থাকেন এবং দেশে থাকেন, যেখানেই বসে রান্না করেন না কেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা এইভাবে খেলে বারবার খেতে চাইবেন। 5 মিনিট রান্না হয়ে গেলে ঢাকনা খুলে দেখুন তেল একটু উপরে ভাসছে কিনা, রঙটা একদম দেশি স্টাইল চলে আসছে কিনা, তাহলেই বুঝবেন আপনার রান্না হয়ে গেছে। এবার উপর থেকে ধনিয়া পাতা ছিটিয়ে নামিয়ে নিতে পারেন এবং হয়ে যাবে আপনার মায়ের হাতে রান্না করার টেস্ট। বা আবার বারবার মা বলছে বলে মাইন্ড করিয়েন না, আপনার ওয়াইফের হাতে টেস্টও হতে পারে। তো যাই হোক, এবার গরম ভাতের সাথে আপনি এই তেলাপিয়া মাছ উপভোগ করতে পারেন। খুবই মজা এবং দেশি যে স্বাদটা সেটাই পাবেন। দেখা হবে পরের ইজি দেশি কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।